দুইটা কাজ যে দুনিয়ার হায়াত জিন্দেগিতে করবে। এক নম্বরে যে নিজের পরিচয়টা চিনতে পারল, আমি আব্দুল্লাহ কি আমার পরিচয়। হায়াতের জিন্দিগিতে আমি চিরস্থায়ী ছিলাম না, আমাকে আল্লাহ পাক পাঠাইলেন। আবার দুনিয়ার জিন্দিগিতে আমি চিরস্থায়ী থাকবো না, এখান থেকে আমি দুনিয়ার জিন্দিগি সারিয়া চলিয়া যাইব। আবার আমি কবরের জগতেও চিরস্থায়ী নয়। এই বিষয়গুলো নিয়ে যারা ভাববে, চিন্তা করবে, এই বিষয়গুলো নিয়ে যারা ফিকির করবে, এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তার জগতে হাবুডাবু খাবে, পাশাপাশি কি করবে জানো? আল্লাহর রাসূল বলেন ওয়ামিলা লিমা বাদাল মাউত, এবং মরণের পরবর্তী জিন্দেগি, আখিরাতের জিন্দেগির জন্য যেই মানুষটা সামানা জোগাড় করবে, যেই মানুষটা মরণের পরবর্তী জিন্দেগির জন্য সামানা জোগাড় করবে, ওই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় জ্ঞানী। অথচ আমরা আমাদের পারিবারিক ভাষায়, আমরা আমাদের সামাজিক ভাষায়, আমরা আমাদের সায়েন্সের ভাষায়, আমরা আমাদের ব্যক্তিগত পরিভাষায় সমাজের ভিতরে ওই মানুষটাকে চালাক মনে করি, যেই মানুষটা 2 নাম্বার পণ্যটাকে 1 নাম্বার বনিয়া চালাইয়া দেয়, যেই মানুষটা সমাজের ভিতরে আমার বড় ভাইকে ঠকাইয়া ছোট ভাই জমিটা আয়ত্ত করিয়া নেয়, আমরা মনে করি ওই লোকটা বড় চালাক। যেই লোকটা নকল দলিল বানাইয়া বড় ভাইকে, বড় বোনকে, ছোট বোনকে ঠকাইয়া নিজের নামে সম্পদ আয়ত্ত করিয়া নেয়, ওই মানুষগুলাকেই আমরা সমাজের ভিতরে চালাক মনে করি। কথা কন ঠিক কিনা? ও যুবক, হায়াতের জিন্দেগিতে একে অপরকে ঠকাইল, একে অপরকে মালের ভিতরে ভেজাল দিল, ওই মানুষটাকে চালাক মনে করলাম, ওই মানুষটাকে চতুর মনে করলাম। না না, দুনিয়ার মানুষের ভাষায় চতুর হতে পারে, দুনিয়ার মানুষের ভাষায় এই মানুষটা চালাক হতে পারে, দুনিয়ার মানুষের নজরের ভিতরে লোকটা বড় জ্ঞানী হতে পারে। কিন্তু পয়গম্বরে আরবি তোমার আমার জন্য যেই চালাক জ্ঞানের যেই আলামত, যে নির্দেশনা দিয়ে দিলেন, পয়গম্বরে আরবি দৃষ্টিতে তুমি চালাক হতে পারলা না, তুমি পয়গম্বরে আরবির দৃষ্টিতে তুমি জ্ঞানী হতে পারলা না। না না, এতে জ্ঞানী বলে না। আল্লাহর রাসূল বলেন এই মানুষটা সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় নির্বোধ, সবচেয়ে বড় নাদান, যেই মানুষটা দুনিয়ার ভিতরে অপর মানুষকে ঠকাইয়া নিজেকে বড় চালাক মনে করে, নিজেকে বড় জ্ঞানী মনে করে, নিজেকে বড় ধরনের একটা কিছু মনে করে হয়ে গেছে। না যুবক, হায়াতের জিন্দেগিতে নিজের ছোট বোনকে ঠকাইয়া, নিজের ছোট ভাইকে ঠকাইয়া, দোকানের ভিতরে মদিমাল 2 নাম্বারটাকে 1 নাম্বার বলিয়া চালাইয়া তুমি নিজেকে নিজে বড় জ্ঞানী, বড় চালাক ভাবতে পারো, কিন্তু তুমি আল্লাহর রাসূল এবং আল্লাহর নজরে, আল্লাহর দৃষ্টিতে তুমি এখনো চালাক হতে পারো নাই, তুমি নাদান রয়ে গেলাও। এই জন্য বন্ধুকে আখিরাতের ফিকির কোনো বেঈমান করবে না, কোনো মুশরিক করবে না, কোনো গাড়া গাধা গরু করবে না, কোনো মহিষ ভেড়া বকরি করবে না। আখিরাতের ফিকির একমাত্র মানুষ করবে। কথা বলেন ঠিক কিনা? এ তোরে দুনিয়ার মায়ায় পড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? এ তোরে দুনিয়ার মায়ায় পড়ি, করছো কত বাহানা,
সব হারালো পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রাওয়ানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা। এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আখিরাতের ফিকির করার চেষ্টা করো। এখন মনে করবা যুবক শুধুমাত্র দুপুরবেলা খানা খাইবা, হরেক রকমের আইটেম দিয়া খানা খাইবা, বিভিন্ন ধরনের মাছ দ্বারা তুমি খানা খাইবা, সকালবেলা বিভিন্ন আইটেম দ্বারা বিভিন্ন ধরনের মজাদার খাবার তুমি নাস্তা করবা। এইভাবে রাতের বেলা খাবারের সময় হইলে তুমি খাবার খাইবা, আবার যখন ঘুমের সময় হয় তুমি ঘুমাইয়া যাইবা। ওরে আমার যুবক, দুপুরবেলা খানা খাই না, সকালবেলা নাস্তা খাই নাও, টাইম টু টাইম রাতের বেলা খানা খাই নাও, আবার ঘুমের সময় ঘুমাইয়া গেলাও। এইভাবে দুনিয়ার বিভিন্ন কাজের সময় কাজ করলাও। ওয়াশরুমে যাওয়ার সময় তুমি ওয়াশরুমে গেলা, কিন্তু 5 বেলা আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মসজিদ থেকে ডাকে, ফজরের নামাজের আজান হয়, আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়। এটা যদিও মুয়াজ্জিনের ডাক হয়, কিন্তু মুয়াজ্জিনের ডাক হইল যিনি তোমাকে আমাকে ডাক দেন তিনি কে? জোরে গাও, আরো জোরে গাও, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় ডাক দেয় আল্লাহু আকবার। এটার দ্বারা বুঝাইতেছে আমি আল্লাহ বড়। ও আব্দুল্লাহ, যে আরামের ঘুমের ভিতরে আসাও, এইভাবে গরম কম্বলের ভিতরে আসাও, এয়ার কন্ডিশনের ভিতরে ঘুমন্ত আসাও, এইভাবে দিলটাকে বুঝাইয়া নাও এই আরামের ঘুমটা বড় ছোট, আমার আল্লাহ পাক বড়, আমার আল্লাহ পাক বড়, আল্লাহর চেয়ে বড় কিছু হতে পারে না। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহ পাক ডাক দিয়েছেন নামাজের জন্য, এই নামাজের হুকুমটাও বড়, আমার আল্লাহর হুকুমটাও বড়। ও যুবক, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দেখবা দুনিয়ার কোনো ফ্যাক্টরির ভিতরে যখন কোনো যুবক কাজের জন্য চলিয়া যায়, ওই যুবককে দেখবেন নিচের দিকে তাকাইয়া মনোযোগ দিয়া কাজ করে। যুবককে ডাক দিয়া বলা হয়, যুবক ভাই মনোযোগ দিয়া কাজ করো কেন? ডানেও তাকাও না, বামেও তাকাও না, উপরেও তুমি তাকাও না, নিজের ব্যক্তিগত কোনো কাজও করো না। না না যুবক, এইভাবে মনোযোগ দিয়া কাজ করার কারণটা কি? ওই যুবক ডাক দিয়া বলে, ভাই রে, আমি কেন মনোযোগ দিয়া কাজ করি তুমি জানো না? এই জন্যই মনোযোগ দিয়া কাজ করি। দেখুন আমার ডানে ক্যামেরা, আমার বামেও ক্যামেরা লাগানো, আমার মাথার উপরেও সিসি ক্যামেরা লাগানো। এখন যদি আমি আমার মালিকের কাজ বাদ দিয়া ডানে তাকাই বামে তাকাই ব্যক্তিগত কাজ নিয়ে পড়িয়া থাকি, তাহলে আমার মালিক মনিটরিং করে সব জায়গায় বসিয়া। যদিও আমার মালিক আমার কাছে না, কিন্তু আমার মালিক সিসি ক্যামেরার মাধ্যমে সব দেখে। আমি যদি আমার মালিকের কাজকে বাদ দিয়া ব্যক্তিগত কাজ করি, আমি যদি আমার মালিকের কাজকে বাদ দিয়া আমি আমার মোবাইল নিয়ে যদি পড়িয়া থাকি,
তাহলে আমার মালিক এগুলো দেখবে। দেখার পরে বিভিন্ন আমার যিনি বস আছে, আমার যিনি সুপারভাইজার আছে, তাকে বলবে দেখো আমার কাজ বাদ দিয়া দুনিয়ার বিভিন্ন ব্যক্তিগত কাজ নিয়ে পড়িয়া রইল, তাকে মাস শেষ হওয়ার পরে চাকরি থেকে বাতিল করিয়া দাও, তাকে পুরা মাসের বেতন দেওয়া হবে না। এই শুনিয়া যাও, বছর শেষ হওয়ার পরে যে বোনাস দেওয়া হবে এই বোনাসও তাকে দিবা না। এবার মালিককে ডাক দিয়া বলা হয় কেন আপনি তাকে বোনাস দিবেন না? মাস শেষ হওয়ার পরে তাকে আপনি বেতন দিবেন না। এবার মালিক ডাক দিয়া বলে তুমি কি দেখো না? আমি তো সিসি ক্যামেরার মাধ্যমে আমি সবই দেখলাম। এই যুবক নিজের ব্যক্তিগত কাজ করেছে, আমি মালিকের কাজ বাদ দিয়া সে নিজের মোবাইল নিয়ে পড়িয়া রইল, যার কারণে আজকে তার জন্য বেতন বাজেট নাই, তার জন্য কোনো বোনাসেরও বাজেট নাই। সুতরাং তাকে বোনাস দেওয়া হবে না, মাসিক বেতনও দেওয়া হবে না। এই প্রতিষ্ঠানের অন্যান্য যে সার্ভিসগুলো সে পাইত এই সার্ভিসগুলো তার জন্য বন্ধ করিয়া দাও। এরে আমার পর্দা নিশিমা যুবক, দুনিয়ার মালিকের মনটাকে তুমি সন্তুষ্ট করতে পারলা না। অল্প হায়াতের জিন্দেগির একটি কাজ করার ক্ষেত্রে একটু ডানে বামে হওয়ার কারণে দুনিয়ার মালিক তোমার আমার বেতনটা বন্ধ করিয়া দেয়, বোনাস বন্ধ করিয়া দেয়, অন্যান্য সার্ভিসগুলা বন্ধ করিয়া দেয়। এরে আমার পর্দা নিশিমা গো, দুনিয়ার মালিকের নজরে তুমি আজকে খারাপ হওয়ার কারণে, দুনিয়ার মালিকের কাজটাকে তুমি সঠিকভাবে না করার কারণে তোমার বেতন বন্ধ হয়। অনেক সময় ঢাকার শহরে আমরা দেখি অমুক বারাটিয়ার ঘরের পানির লাইনটা মালিক বন্ধ করিয়া দিয়েছে, অমুক বারাটিয়ার ঘরে মালিক এইভাবে গ্যাসের লাইনটা বন্ধ করিয়া দেয়। জানা গেল কেন বন্ধ করছে? ডাক দিয়া বলে 3 মাসের ভাড়া এখনো বাকি আছে, 4 মাসের ভাড়া বাকি আছে, 1 বছরের ভাড়া বাকি আছে। এই ভাড়া বাকি থাকার কারণে আজকে তাকে পানি তার জন্য দেওয়া হচ্ছে না, এইভাবে গ্যাসের লাইনটাও তার জন্য চালু করে দেওয়া হয় না, তার জন্য সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়, তার ঘরের তালা লাগিয়ে দেওয়া হয়। কেন তালা লাগাইছেন মালিক? ডাক দিয়া বলে যেই কোনো সময় মাল সামানা নিয়ে পালিয়ে যেতে পারে, কারণ তার নিকটে 1 বছরের ভাড়া পাই, 6 মাসের ভাড়া পাই, 3 মাসের ভাড়া পাই। ও যুবক, আসমান এবং জমিনের রব দুনিয়ার মালিকের চেয়ে 1000 গুণ রহমওয়ালা, দয়া করনেওয়ালা। দুনিয়ার মালিকের চোখে বাঁকা নজর হওয়ার কারণে পানিটা বন্ধ করিয়া দেয়, গ্যাসের লাইন বন্ধ করিয়া দেয়, কারেন্টের লাইনটা তোমার আমার জন্য বন্ধ করিয়া দেয়। অথচ মিলাইয়া দেখো আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় মসজিদের মিনারা থেকে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার দ্বারা বুঝাইতে চায় আমি আল্লাহ কিন্তু বড়, তোমার আরামের ঘুমটা কিন্তু ছোট। এ যুবক, আমি আল্লাহ কিন্তু বড়, তোমার সন্তানদেরকে নিয়ে আরামের ঘুমটা তুমি ঘুমাইছ, এই ঘুমটা কিন্তু ছোট। সুতরাং আরামের ঘুমটাকে ছোট বানাইয়া, আরামের ঘুমটাকে হারাম বানাইয়া মসজিদ পানে তুমি ছুটিয়ে আসাও, এই ডাক আমার আল্লাহ পাক দেন। কিন্তু নাফরমান বান্দা কান দ্বারা আজান শ্রবণ করলো ঠিক, কিন্তু মসজিদ পানে ছুটে আসলো না। এই বান্দার কান দ্বারা আজানের ধ্বনি শুনছে, কিন্তু বান্দা মসজিদ পানে ছুটে আসলো না। দুনিয়ার মালিকের নজরে তুমি 1 বার 2 বার অপরাধ করবা, 3য়বার তোমাকে চাকরি থেকে বাতিল করে, তোমার বেতন বোনাসগুলো বাতিল করিয়ে দেয়। আমার আল্লাহ পাক ফজরে ডাকলেন, আব্দুল্লাহ কিন্তু মহান রবের ডাকে সাড়া দিয়া মসজিদ পানে ছুটে গেল না। আমার পর্দা নিশি মা বোনেরা, আরামের ঘুমটাকে ত্যাগ করিয়া ঘরের কোনায় বসিয়া, ঘরের কোনায় দাঁড়াইয়াও আমার মালিকের কদমে সেজদা দিল না। না না, ফজর থেকে জোহর পর্যন্ত
আমার আল্লাহ পাক তোমার শ্বাস বন্ধ করলেন না, তোমাকে পানি পান করার মতো শক্তিটা বন্ধ করলেন না, ডান হাতটাকে আমার আল্লাহ অবশ করলেন না, আমার আল্লাহ পাক বাম হাতটাকে অবশ করলেন না, তোমার চোখের দৃষ্টিটাকেও ফিরিয়ে নিলেন না, আমার আল্লাহ পাক তোমার আমার পা দুটাকে অবশ বানাইলেন না। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা আমি আল্লাহ পাক তোমাকে জোহরে ডাকে ফজরে ডাইকে পাইলাম না, এবার দেখি বান্দাকে আমি ডাকিয়া জোহরের সময় ডাক দিয়ে দেখি আবারও মসজিদ পান্নের মিনারা থেকে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, এইভাবে ডাক দেওয়া হয়। কিন্তু নাফরমান বান্দা ও আর কৃষি জমিটা নিয়ে বড় ব্যস্ত, ও আর পাট নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ল, ও আর সন্তান নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ল, ও আর গরুর খামার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার আল্লাহ পাক ডাক দিয়া গাই বান্দা, আমি আল্লাহ ফজরে ডাইকা পাইলাম না, জোহরে ডাক দিলাম তাও নিজের কাজকে প্রাধান্য দিলি, আমি আল্লাহ ডাককে তুই প্রাধান্য দিতে পারলি না। আমার আল্লাহ পাক এখনো তোমার আমার জন্য পানি বন্ধ করে দেন না, আমার আল্লাহ পাক তোমার আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করিয়ে দেন না, আমার আল্লাহ পাক তোমার আমার জন্য এইভাবে হাজারো নিয়ামত বন্ধ করে দেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে ডাইকা পাইলেন না, জোহরে ডাইকা পাইলেন না। আমার আল্লাহ পাক বলেন, দেখি আমার বান্দা মনে হয় ভুল বুঝতে পারবে, আসর পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হোক। এইভাবে আসমান এবং জমিনের রব আমার আল্লাহ তোমাকে আমাকে আসর পর্যন্ত সময় বাড়িয়ে দেন। দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসর পর্যন্ত বান্দাকে খুঁজে পাই কিনা। আবারও মসজিদের মিনারা থেকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। না না বান্দা চার দোকানে বসিয়া চায় টান দেয়, বিড়িটাকে লাগাইয়া সুখ টান মারে। না না বান্দা আসর আযানটা শ্রবণ করার পরেও এই বান্দা আসরের নামাজ আদায় করার জন্য মসজিদ পানে যাইতে রাজি হয় না। এরে আমার বর্দানি সীমা যুবক, আসরের ডাকে সাড়া না দেওয়ার পরেও আমার আল্লাহ পাক তোমার আমার নেয়ামত বন্ধ করলেন না, বাতাস বন্ধ করলেন না, খাবার বন্ধ করলেন না। আমার আল্লাহ পাক আবারও সুযোগ দেয়, দেখি বান্দাকে আমি এই মাগরিবে ডাকব। মাগরিব পর্যন্ত সুযোগ দেওয়া হয়, এইভাবে মাগরিবে ডাকার পরেও পাইল না, বান্দা ঘরে চলিয়া যায়, মসজিদ মানে ছুটে যায় না। আমার আল্লাহ পাক ডাক দেওয়ায় মাগরিবের পরেও বান্দা মসজিদে গেল না। আবার আল্লাহ পাক সুযোগ দেয়, ইমানদার বান্দারে দেখি আসার সময় ডাক দিয়ে দেখি ইমানদার বান্দা মসজিদে যায় কিনা। এরে পর্দার অন্তরালের মা যুবক, আসার সময় আবার মসজিদ পান থেকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। কিন্তু ইমানদার বান্দা এবারও মসজিদ পানে যাইতে রাজি নাও। আমার আল্লাহ পাক এইভাবে বারবার সাজ দেয়, বারবার সার দেওয়ার পরেও বান্দা যখন মসজিদ পানে ছুটে যায় না, বান্দা যখন এইভাবে 30 বছর হয়ে যায়, প্রায় 30 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়, অনেক যুবককে ডাক দিয়ে বলি, যুবক ভাই কেন মসজিদ পানে যাও না? ডাক দিয়ে বলে, হুজুর এখন আমার যৌবনের তাড়না, আমি এখন কিভাবে মসজিদে যাইব? এখন আমার ইয়াং জেনারেশন, এখন একটু আনন্দ ফুর্তি করব, একটু হাসি তামাশা করব, বন্ধুদেরকে নিয়ে আমি কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, সফর করব, একটু মজা নেওয়ার চেষ্টা করব, একটু এনজয় নেওয়ার চেষ্টা করব। ও যুবক, তুমি বলতেছো হায়াতের জিন্দেগিটা এখনো তোমার 50-এ পৌঁছায় নাই, এখনো তোমার হায়াতের জিন্দেগিটা 40-এ পৌঁছায় নাই, যার কারণে এখন তুমি মসজিদে যাও না। আমি আমার যুবক বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, তোমার 25 বছরের জিন্দেগিটা
30 বছর পর্যন্ত বুঝতে পারব, অথবা 30 বছরের জিন্দিগিটা 35 বছর পর্যন্ত গিয়ে ঠেকে দেবে, অথবা বৃদ্ধ বাবাদেরকে বলব আপনার 60 বছরের জিন্দিগিটা 65 বছর পর্যন্ত গিয়ে বসবে, অথবা 60 বছরের জিন্দিগিটা 61 বছর পর্যন্ত গিয়ে বসবে। এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে কিনা বলেন? কথা কয় না, জোরে বলেন, পারবে কিনা? আরও 1000 বছর বাঁচবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আরও জোরে কয় না, দিতে পারবে? ও যুবক, হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। যেই কোনো মুহূর্তে হযরতে মালাকুল মাউত তোমার আমার জন্য টিকিট নিয়ে হাজির হয়ে যাইবে। তোমার আমার জানটাকে কবজ করার জন্য হযরত মালাকুল মাউত এসে পড়বে। হযরত মালাকুল মাউতের হাসের ভিতরে গ্রেফতার হওয়ার পর যখন তোমার আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, এই কবজ করার পর 1000 বার যদি মালাকুল মাউতকে বলি মালিক আয় আল্লাহ, তোমার ফেরেশতা মালাকুল মাউতকে একটু নির্দেশনা দিয়ে দাও যাতে করে সে আমার জানটাকে ফিরিয়ে দেয়, আমার জানটাকে যাতে করে কয়েক বছর পর ফিরিয়ে দেয়, যাতে করে আমার জানটাকে কয়েক বছর পর নেয়, 1 বছর পর নেয়, দান খয়রাত করার পর নেয়, ভালো ভালো কাজ করার পরে যাতে করে কবজ করায়, যাতে করে আমার জানটাকে নামাজ পড়ার পরে কবজ করায়। আমি আমার বাবাদেরকে বলবো আপনার আমার হায়াতের জিন্দেগিটা মৃত্যু থেকে মালাকুল মাউতের হাত থেকে ফিরাইবার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আসেনি। আরো জোরে গয়না আসেনি। সুতরাং যেহেতু হায়াতের জিন্দেগিটা মালাকুল মাউত যে কোনো সময় তোমার আমার জিন্দেগিটা কবজ করে নিবে, ওই মালাকুল মাউতের জান থেকে বাঁচার জন্য, মালাকুল মাউতের কবজে থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো সুপারিশ চলবে না, দুনিয়ার কোনো ধরনের টাকার খেলা চলবে না, ক্ষমাতের বাহাদুরি চলবে না, দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেটগিরি চলবে না, দুনিয়ার কোনো ব্যারিস্টারের ক্ষমতা চলবে না, দুনিয়ার কোনো আদালত চত্বরের ক্ষমতা চলবে না। সেখানে একমাত্র ক্ষমতার বড়াই চলবে আসমান এবং জমিনের রব আমার আল্লাহ। এ যুবক, হায়াতের জিন্দেগিটা সাজাইবার চেষ্টা করো, কবরের সামানা জোগাইবার চেষ্টা করো। যুবক ভাই, দিলের কান লাগাইয়া শ্রবণ করার চেষ্টা করো। আলোচনা দীর্ঘায়িত হবে না, প্রধান আলোচক যিনি আছেন তিনিও চলে আসবেন। সুতরাং দিলের কানটা লাগায় শ্রবণ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের ভিতরে রওনা দিলেন। কবরের সামানা জোগাড় কেন করবা যুবক? দুনিয়ার ঘরের মতো ঘরটাকে মনে করিও না, দুনিয়ার ঘরের মতো কবরের ঘরটাকে মনে করিও না, দুনিয়ার অট্টালিকার মতো কবরের ঘরটাকে মনে করিও না, দুনিয়ার দালানের মতো, দুনিয়ার বিভিন্ন ধরনের বাসস্থানের মতো ওই কবরের জগৎটাকে মনে করিও না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে ঘরের ভিতরে ঘুমাও, ফ্ল্যাটের ভিতরে ঘুমাও, কয়েক সেকেন্ডের জন্য কারেন্টটা চলিয়া যায়, একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দিলটার ভিতরে বড় ভয় লাগে, দিলের ভিতরে টাস করে একটা বাড়ি খেয়ে যায়। চতুর্পাশে অন্ধকার, অথচ আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে মানুষ, আমার রুমের পাশের রুমে আমার মা অবস্থান করে, আমার সন্তানের অবস্থান করে, আমি একা একা রুমের ভিতরে অবস্থান করি, কিন্তু দিলের ভিতরে বড় ভয় হয়। আরে যুবক, মুহূর্তের ভিতরে কারেন্টটা চলে যাওয়ার কারণে ঘরটা ক্ষণিকের জন্য অন্ধকার হইল, এর কারণেই তোমার আমার দিলটার ভিতরে ভয় লাগে, ভয় ভীতি শুরু হয়ে যায়। অথচ আমি আমার পাঠদানিশী মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, দুনিয়ার ক্ষণিকের অন্ধকার কিন্তু কবরের ঘরটা নয়, ওই কবরের ঘর কিন্তু ভয়ঙ্কর অন্ধকার। আমি যেই কথাটা বলতেছিলাম বাবাজি, পয়গম্বরে আরবি সরকারে দু আলম তোমাকে আমাকে ডাক দিয়া বলায়, হ্যাঁ আমার উম্মতরা কবরের সামানা জোগাড় করিয়া তারপর কবরে আসিও,
দিলের কান লাগায় শোনেন বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের ভিতরে বের হইলেন। সফরের ভিতরে বের হওয়ার পরে হঠাৎ করে আল্লাহর এক বান্দা, এক যুবক হযরতে আবু বকরের দরবারে এসে উপস্থিত হয়ে যায়। আবু বকরের দরবারে আসার পর ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, কি হয়েছে বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আপনার নিকট আমার একটা ছোট্ট একটা আবদার আছে, একটা আবেদন আছে। কি আবেদন বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার আবেদনটা হইল, আমার বাবা দুনিয়ার জমিন ছাড়িয়া ওই অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার বাবা দুনিয়ার জমিন ছাড়িয়া চলিয়া গেল। আপনার নিকট আমার ছোট্ট একটা আবদার, আমার বাবার জানাজার নামাজটা যদি আপনি পড়াইতেন আপনার ইমামতির মাধ্যমে, আমি ওনার সন্তান হইয়া আপনার নিকটে আবেদনটা রাখলাম, আপনার জন্য আমি দিল থেকে দোয়া করাবো। আমার এই আবেদনটুকু আপনি রাখবেন কিনা বলেন। হযরত আবু বকর ওনার সাথীদেরকে বললেন, হে আমার সফর সঙ্গীরা শুনিয়া নাও, আল্লাহর বান্দা যুবক ওনার বাবার জানাজাটা পড়াইবার জন্য আমি আবু বকরকে বলছে, তোমরা কি বলো এখন? তোমরা যদি বলো তাহলে আমি তার বাবার জানাজার নামাজের জন্য যাইতে পারি। এই কথা বলতে দেরি হয়, হযরত আবু বকরের সাথীরা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আমাদের এখানে দ্বিমতের কোনো অপশন নাই। আপনি এই যুবকের বাবার জানাজার নামাজে যাইবেন, যান, কোনো বাধা নাই, আপনি চলিয়ে যান, আমাদেরকে নিয়ে চলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলল, এই যুবক বন্ধু, তোমার বাবার দাফন কাফনের আয়োজন করছো কিনা, কাফন ক্রয় করছো কিনা বলো। এইভাবে তোমার বাবার কবর খনন করছো কিনা বলো। ডাক দিয়ে বলে, কবর খনন করা শেষ, গোসলের কার্যক্রম করাও শেষ, এইভাবে কাফনও পরানো শেষ। আমার বাবাকে খাটিয়ার উপর রাখিয়া এবার আপনার নিকট আসলাম বাবার জানাজাটা পড়াইবার জন্য। সাথীদেরকে ডাক দিয়ে বলল, সাথীরা রে চলো, আবু বকর, আমি আবু বকর সহ এই যুবকের বাবার জানাজাটা পড়াইব। এবার জানাজার জায়গায় আবু বকর সাথীদেরকে ডাক দিয়ে বলল, সাথীরা দাঁড়াইয়া যাও, আমার পিছনে দাঁড়াও, আমার পিছনে দাঁড়াইয়া যাও, আমার পিছনে দাঁড়াও, আমার ইমামতির মাধ্যমে এই জানাজাটা সম্পূর্ণ করব। সকলে পিছনে সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া যায়। এরে আমার মাগো, কবরের সামানা জোগাড় না করিয়া ওই কবরের জগতে যাইও না। যুবক ভাই, তোর পা দুখানা যদি আগাইয়া দাও, তোমার পা দুখানা আমি বাজাইয়া ধরতে রাজি আছি, তারপরে বলিয়া দেই ওই কবরের সামনা না নিয়া অন্ধকার কবরের দিকে রওনা দিও না। ও বৃদ্ধ বাবা গো, ওই কবরের জগতের সামানা জোগাড় না করিয়া ওই কবরের দিকে কদম বাড়াইও না। এমন একটা সময় আসবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে ডাকবে না। চলো মসজিদ বানাই, চলো কবরের সামানা জোগাড় না করিয়া কিভাবে চিরস্থায়ী জগতের দিকে রওনা দাও। একবারও কি তোমার আমার কলজাটা কাঁপে না? যুবককে ডাক দিয়ে বলা হয়, এত তাড়াহুড়া কেন করো? এত সুন্দর কাটিং দিয়া চুল কাটো, এত রং বিরঙ্গের পোশাক ক্রয় করো, কারণটা কি? কই যাইতে চাও? কি ব্যাপার? এত তাড়াহুড়া কেন? এত গুছাইতেছো কেন? কি ব্যাপার? কোথায় যাইবা? ওই যুবক ডাক দিয়া বলে, 3 দিনের সফরে আমি কুয়াকাটা যাব, আমি 3 দিনের সফরে আমি সেন্ট মার্টিন যাব, আমি এইভাবে বিভিন্ন পাহাড়ি অঞ্চল সফর করব। কয় তুমি সেখানে কয়দিন থাকবা? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি কক্সবাজার গিয়া 3 দিন অবস্থান করব। কত টাকা নিলা? কয় 3 দিনের জন্য আমি 30,000 টাকা নিলাম।
কয়টা কালারের পোশাক নিলা? কয় 3 সেট আমি গেঞ্জির সেট নিলাম, আর কয়েক সেট আমি জামার সেট নিলাম। কয় সেখানে গিয়ে কি খাইবা? কয় হুজুর 1 সপ্তাহ আগে আমি কক্সবাজার এবং সেন্ট মার্টিনের আমি সেখানে হোস্টেলগুলা বুকিং দিলাম। এরে পর্দার অন্তরালের মা যুবক, বুঝার চেষ্টা করবি। শুধুমাত্র 3 দিনের একটা সফর দিবি। ওই 3 দিনের সফরের জন্য তুমি আজকে 30,000 টাকা আয়োজন করলা। কয়েক রং বিরঙ্গের মজাদার আইটেমের খাবারের অর্ডার দিলা। উন্নত মানের একটা হোস্টেলের তুমি অর্ডার করে রাখলা। সেখানে গিয়ে তুমি কি কি পোশাক পরবা সেটাও তুমি লিখে রাখলা। কোন কোন স্পটগুলো তুমি দর্শন করবা সেটাও তুমি লিখে রাখলা। আরে আমার পর্দা নিশিমা, অথচ 3 দিনের সফরের তোমার এত আয়োজন, এত গুরুত্ব। যেই 3 দিনের সফর সমাপ্ত করিয়া তোমাকে ওই বাড়িওয়ালা, ওই হোস্টেলওয়ালা তোমাকে বের করে দেবে, বলে এখান থেকে বের হয়ে যাও। এই 3 দিন হয়ে গেল, এরপর আর তোমাকে এখানে থাকার কোনো অপশন নাই। তোমার নির্ধারিত সময় চলে গেল, এই ঘর থেকে তুমি বের হয়ে যাও। এখন তুমি কোথায় যাইবা আমরা জানি না। না না, তোমাকে বের করেই দিবে, কারণ 3 দিন পরে আরেকজন মানুষের কাছে ওই হোস্টেলটা ভাড়া দেওয়া আছে। আরে যুবক ভাই, যে বিষয়টা বুঝাইতে চাই, 3 দিনের সফরের জন্য 30,000 টাকা, এইভাবে কয়েক রং বিরঙ্গের পোশাক, বিভিন্ন আইটেমের খাবার তুমি অর্ডার দিয়ে দিলা। অথচ যেই কবরের দিকে রওনা দিছো যুবক, ওই কবরের দিকে রওনা দেওয়ার পর 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে তোমাকে আবার দুনিয়ার জগতের ভিতরে পাঠানো হবে। তোমাকে দেখা যায় আমল করার জন্য পাঠানো হবে। না না, এই ধরনের কোনো অপশন নাই। যেই কথা বলতেছিলাম বাবাজি, কবরের জগৎ, আখিরাতের জগৎটা চিরস্থায়ী জগৎ। ওই জগতে যাওয়ার পরে দ্বিতীয়বার তোমাকে আমাকে আমল করার জন্য দুনিয়ায় পাঠানো হবে না। যেই কথাটা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওনার সাথীদেরকে বললেন, দাঁড়াইয়া যাও, কাতার সোজা করিয়া দাঁড়াও। কাতার সোজা করিয়া সমাজের মানুষগুলো এবং হযরত আবু বকরের বন্ধুবর্গ, সফর সঙ্গীরা দাঁড়াইয়া যায়। হযরত আবু বকর নামাজে দাঁড়াইবার পূর্বে কিছু কথোপকথন করার পর আবু বকর এইভাবে তাকবীর উলাবা দিয়া হযরত আবু বকর ইমামতির কার্যক্রম শুরু করবেন। হঠাৎ করিয়া মাইয়িতের মাথার দিকে তাকাইয়া দেখে মাথার দিকে কি যেন নাড়াচাড়া করে, কি যেন নাড়াচাড়া করে। হযরত আবু বকর হতভম্ব, হযরত আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি ব্যাপার ও যুবক, তোমার বাবা কি দুনিয়া থেকে মরে নাই? তুমি আমি আবু বকরকে ধোঁকা দেওয়ার জন্য বুঝি নিয়ে আসলা? তোমার বাবার মাথার দিক দিয়ে কি নাড়াচাড়া করে? নাকি হাত দ্বারা মাথা চুলকায়? নাকি মাথার চুল নাড়াচাড়া করে? নাকি হাত দ্বারা তার আমাকে সিঙ্গেল দেয়? তুমি আমাকে কি বুঝাইতে চাও? কেন তোমার জীবন্ত বাবার দাফন কাফনের জন্য, জানাজার জন্য আমাকে নিয়ে আসলা? যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, না না, আমি যুবক আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আনি নাই। সত্যিকার অর্থে আমার বাবা দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়ে গেল। তাহলে মাথার দিক দিয়া কি নড়ে? এই যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি জানি না কি যেন নড়ে, আমার জানা নাই কি করা যায়, কি করব, একটু কাপড়টা সরাও। ও যুবক, কাপড়টা সামান্য একটু সরাইলো। সামান্য সরানোর পর দেখে দুনিয়ার কোনো সাধারণ কোনো সাপ নয়, বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ ওই মাইয়েদের মজকের ভিতরে সফল মারতেছে আর মজকটাকে ঠোকরাইয়া খায়, বারবার দংশন করে, বারবার মজকটা খায়। এইভাবে বারবার দংশন করতে আসে, মজকটাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে। বারবার মাথার ভিতরে দংশন করছে। দংশন করার পর মাথার
মগজগুলাকে আউট করে ফেলল। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর জমিনের ভিতরে বসে পড়লেন আর সাথীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাথীরা রে, আমার সফর সঙ্গীরা, দূর থেকে একটা লাঠি নিয়ে আসো, যেই লাঠির মাধ্যমে আমি এই মাইয়াদের মাথার থেকে সাপটাকে সরাইব। যাও তোমরা লাঠি নিয়ে আসো। সাথীদেরকে বলতে দেরি হয়, একটা লাঠি আনতে দেরি করে না। রে আমার যুবক, দুনিয়ার ভিতরে বিপদে পড়িয়া গেলাম, বন্ধুকে ফোন লাগাই দিলা, বন্ধু তোমার পাশে আসিয়া দাঁড়ায়। দুনিয়ায় বিপদে পড়ছাও, দুনিয়ার বান্ধব ফোন লাগাইয়া দেয়, দুনিয়ার বান্ধব পাশে আসিয়া দাঁড়ায়। দুনিয়ার ভিতরে অপরাধ করছ, অপরাধ থেকে বাঁচার জন্য ওয়াকালতের নিকট তুমি শরণাপন্ন হও। ওকিল মিয়া তোমার আমার বিরুদ্ধে না গিয়া তোমার আমার পক্ষে রায় দেয়, এইভাবে হাজত থেকে তুমি আর আমি মুক্তি পেয়ে আসি। কিন্তু যুবক বন্ধু, ওই কবরের জগতের ভিতরে যদি তুমি বিপদে পড়িয়া যাও, ওই জগৎ থেকে কিন্তু তোমাকে আমাকে ফোন করার মতো কোনো বন্ধু থাকবে না। দুনিয়ার নেতা এবং নেত্রীর জন্য তুমি মেহনত করো না, যার কারণে বিপদে পড়লে তাদেরকে তুমি নক করো, তারা তোমার আমার পাশে আসিয়া দাঁড়িয়ে যায়, তোমাকে আমাকে একটু হেল্প করার চেষ্টা করে। কিন্তু এই কবরের জগৎ, ওই জগতের ভিতরে যদি একবার বিপদে পড়ো, বিষাক্ত সাপের যদি সম্মুখীন হয়ে যাও, তাহলে কিন্তু ওই দংশন থেকে তোমার আমার বাঁচার কোনো অপশন থাকবে না, ওই দংশন থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। হযরত আবু বকর যখন সাথীদেরকে লাঠি আনার জন্য বললেন, লাঠি যখন হযরত আবু বকরের হাতে নিলেন, হাতে নেওয়ার পর যখন ওই মাইয়িতের মাথার দিক থেকে যখন সাপটাকে সরাইবার জন্য এইভাবে লাঠিটাকে নিক্ষেপ করবেন, হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষাক্ত সাপের জবানটা খুলিয়ে দেয়। এই সাপ তুমি বলিয়া দাও, আবু বকরকে বলিয়া দাও, আবু বকর এই সাপ, আমি সাপ আবু বকর তোমার ওয়ার্ডারে আসি নাই, আমি সাপ দুনিয়ার কোনো মানুষের ওয়ার্ডারে আসি নাই, আমি সাপ দুনিয়ার কোনো ব্যক্তির নির্দেশনা মানতে আসি নাই, আমি সাপ কিন্তু আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ পাকের ওয়ার্ডারকে মানার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাকে মানার জন্য আমি সাপ এই ব্যক্তির নিকট আসলাম। এই কথা বলিয়া এই সাপ যখন আবারও দংশন করতে লাগলো, হযরত আবু বকর হতভম্ব হয়ে গেল। না না, এটা দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়, দুনিয়ার কোনো বিষাক্ত সাপ নয়, দুনিয়ার কোনো মাইট্টা সাপ নয়, দুনিয়ার কোনো দারাত সাপ নয়, এটা তো বাবাজি জাহান্নামের একটা অংশ। জাহান্নামে যেই সাপগুলো দংশন করবে, ওই সাপগুলোর মধ্য থেকে অন্যতম এই সাপটা বাবা। সুতরাং তাকে আমরা আঘাত করতে পারি না, তাকে সরানোর মতো কোনো ক্ষমতাও নাই। এই যুবক, তুমি তোমার বাবার মাথা ডাকে পুনরায় তুমি ঢাকিয়ে দাও, পুনরায় কাফন দ্বারা ঢাকিয়ে দেওয়া হয়। কাফন দ্বারা যখন ঢাকিয়ে দেওয়া হয়, এই সাপ রাখিয়া এইবার মাইয়েতের জানাজার নামাজের কার্যক্রম করিয়া হযরত আবু বকর সফরের দিকে পুনরায় রওনা দেবেন। সফরে রওনা দেওয়ার পূর্বে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওই যুবককে ডাক দিয়া বলল, যুবক, আমি হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কি ব্যাপার তোমার বাবার কবরে রাখার পূর্বেই মাথার ভিতরে বিষাক্ত সাপ দংশন করলো, কি ব্যাপার, কেন দংশন করলো আমি জানি না, তোমার বাবার সম্পর্কে কোনো জানা আছে কিনা বলো। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার তেমন কিছু জানা নাই, তবে আমার কয়েকটা কারণ মনে হয়। কি কারণ বলো?
কয় হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে যে হায়াতের জিন্দেগি দান করলেন, এই জিন্দেগির ভিতরে কত শতবার মসজিদের মিনারা থেকে আজান হইত, আমি একটা দিনও দেখি নাই আমার বাবা মসজিদের মিনারার আজান শ্রবণ করার পরে মসজিদে যাইতা হুজুর রবের কদমে কোনো দিন সেজদা দিতে দেখি নাই। এইভাবে নামাজ পড়তো না হুজুর, রবের কদমে সেজদা দিত না। কখন আজান হয়, কখন আল্লাহ পাক ডাক দেন, এই বিষয়গুলো কখনোই পরোয়া করতো না। হুজুরে একটা কারণ হতে পারে, ভাই আর কোনো কারণ আছে কিনা বলো? ডাক দিয়ে বলে হুজুর আর একটা কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আমার বাবাকে অনেক ধনভাণ্ডারের মালিক বানাইলেন, অনেকগুলো খেজুর বাগানের মালিক ছিলেন, অনেক স্বর্ণ চান্দির মালিক ছিলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আমার বাবার হায়াতের জিন্দেগিতে আমি দেখতাম কোনো দিন আমার বাবা ওনার রূপ ওনার চাঁদি সোনার পক্ষ থেকে কোনো মানুষকে দান করতে, কোনো সৎকা করতে আমি কোনো দিন দেখি নাই। হুজুর আমার বাবাকে কোনো দিন গরিব অসহায় মানুষগুলো আমাদের খেজুর বাগানের পাশে আসিয়া বসিয়া থাকত, যখন আমরা খেজুর পাকত, এই পাকা খেজুরগুলো যখন আমরা থোপনা সহকারে গাছ থেকে যখন আমরা পেরে আনতাম, কত অসহায় মানুষ আমাদের নিকট থেকে 10টা খেজুরের জন্য, 1 মুঠ খেজুরের জন্য, 100 গ্রাম খেজুরের জন্য বসে থাকত। কিন্তু আমি আমার বাবাকে দেখেছি কোনোদিন একটা হত দরিদ্র একটা গরিব মানুষের জন্য একটা খেজুর দান করবে তো দূরের কথা, বরং কর্কশ ভাষায় ধমক দিয়া ওই ময়দান থেকে তাদেরকে সরাইয়া দিত। এরে পর্দার অন্তরালের মা যুবক, এইভাবে দ্বিতীয় নাম্বার বদ আমলটা তার মধ্যে ছিল। 1 নাম্বার মসজিদ মানে যাইত না, কোনোদিন রবের কদমে সেজদা দেয় নাই, যার কারণে দুনিয়ার ভিতরে বিষাক্ত সাপগুলো তার মাথাটা দংশন করতে লাগলো। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ তাকে যে ধনভাণ্ডারের মালিক বানাইলেন, যেই টাকার মালিক বানাইলেন, যেই খেজুরের বাগানের মালিক বানাইলেন, কোনোদিন একটা টাকা একটা খেজুর কোনো গরিব মানুষের জন্য দান করেন নাই, অসহায় মানুষকে দান করেন নাই, মসজিদ মাদ্রাসার জন্য দান করেন নাই। ভাই আর কোনো কারণ আছে কিনা বলেন? আবু বকর, হযরত আবু বকর ডাক দিয়ে বলে আর তৃতীয় কোনো কারণ আছে কিনা বলো? এবার ডাক দিয়ে বলে হুজুর আর একটা কারণ খুঁজে পাই। আমার বাবার নিকট যখন মানুষেরা সমাজের আলেমরা যখন দাওয়াত নিয়ে আসতো, মসজিদে যাওয়ার জন্য যখন দাওয়াত নিয়ে আসতো, দেখবেন বাবা সমাজের ভিতরে দাওয়াত ও তবলিগের মেহনত করনেওয়ালা অনেক আল্লাহর বান্দারা আপনাদেরকে মসজিদে ডাকে, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখদের মুরিদের আপনাদেরকে ডাকে, আয় বাবা মসজিদে আয়, আয় আল্লাহকে ডাকার জন্য চলো, মসজিদ পানে চলো, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে চলো। এইভাবে দেখবেন যুবক অনেক সময় আপনাকে আমাকে ডাক দেয়, কিন্তু আমরা ডাকের সাড়া দেই না। হযরত আবু বকর বললেন তৃতীয় কোনো কারণ আছে কিনা? ডাক দিয়ে বলল যুবক ভাই তৃতীয় কারণটা আমাকে বলিয়ে দাও। এবার যুবক ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তৃতীয় নাম্বার আর একটা কারণ খুঁজে পাই। যখন আমার বাবাকে দাওয়াত দিত, মসজিদে যাওয়ার জন্য যখন ডাকত, আমি আমার বাবাকে দেখছি কোনোদিন ওলামায়ে কেরামগণের দাওয়াত সে নিত না। ওলামায়ে কেরামগণ বারবার ডাকত, এই ডাকের সাড়া সে দিত না। ওলামায়ে কেরামগণদেরকে গালমন্দ করত, বাজে কথা বলিয়ে মন্তব্য করত। এই জন্যই মনে হয় আমার আল্লাহ পাক আমার বাবার কবরে শোয়ানোর আগেই আমার বাবার মাথার মগজগুলো এইভাবে বিষাক্ত সাপগুলো ঠোকরাইয়া ঠোকরাইয়া খায়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, কবরের জগৎটাকে সাধারণ ভাবিয়া ছাড়িয়া দিও না।
প্রতিদিন কিন্তু তোমাকে আমাকে কবর ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, ও আব্দুল্লাহ আমি ঘর কিন্তু একাকিত্বের ঘর। আমি ঘরের মধ্যে কখনোই তোমার বন্ধু নিয়ে আসতে পারবা না, ঘরের ভিতরে ভয় লাগে। এই জন্য তোমার বন্ধুকে নিয়ে তুমি ঘরের ভিতরে যাও, একা একা ঘুমাইতে ভয় লাগে। এই জন্য তোমার সন্তানকে নিয়ে ঘুমাও। কয় তুমি তোমার সন্তানকে পাশে কেন রাখো? কয় আমার একা একা ঘুমাইতে বড় ভয় লাগে। কয় তোমার বন্ধুকে নিয়ে কেন গাড়ির ভিতরে দূরে দূরে সফরে যাও? কয় একা একা সফর করতে বড় ভয় লাগে। এরে আমার পর্দা নিশিমা যুবক, পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন প্রতিদিন তোমাকে আমাকে কবর ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, ইমানদার বান্দা আমি ঘর কিন্তু একাকিত্বের ঘর। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, এই একাকিত্বী ঘরের ভিতরে বন্ধু বান্ধব আমি আমার মা বোনদেরকে, আমি আমার বিবিদেরকে, সন্তানদেরকে কবরের জগতে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আছে নাকি নাই? কথা কয় না আছে? এই কবরের জগতের ভিতরে যেহেতু প্রশ্ন করা হবে, সাপ বিচ্ছু দংশন করবে, সেখানে আমি আমার বন্ধুটাকে নিয়ে যাই, সেখানে আমি আমার বান্ধবটাকে নিয়ে যাই, আমি আমার বিবিটাকে নিয়ে যাই, এমন কোনো অপশন কবরের জগতে আছে? জোরে কয় না আছে? আরো জোরে কয় না আছে? আল্লাহর রাসূল বলেন দৈনিক কবর তোমাকে ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, আমি ঘর কিন্তু একাকিত্বের ঘর, আমি ঘর কিন্তু একাকিত্বের ঘর। আবার কবর ডাক দেয় আনা বাইতু জুলমা, আমি ঘর কিন্তু অন্ধকারাচ্ছন্নের ঘর। দুনিয়ার ঘরের ভিতরে কারেন্ট চড়িয়ে গেলে তোমার ভিতরে বড় ভয় লাগে, তোমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। ও যুবক, দুনিয়ার ঘরের ভিতরে সামান্য সময়ের জন্য কারণ চলিয়ে গেলে তোমার দিলে ভয় হয়, অথচ পয়গম্বর ডাক দিয়ে বলে এই ঘর তোমাকে দৈনিক ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতু জুলমা, আমি ঘর কিন্তু অন্ধকারাচ্ছন্নের ঘর, আমি ঘর কিন্তু অন্ধকারাচ্ছন্নের ঘর। আবার কবর আপনাকে ডাক দেয় আনা বাইতু দুদ, এই কবর আপনাকে আমাকে ডাক দেয়। এদিকে মনোযোগ হন বাবা, ডানে বামে তাকাইবেন না, কথা খেয়াল করার চেষ্টা করেন। যে কথা বলতেছিলাম রে যুবক, আবার কবর আপনাকে আমাকে ডাক দেয় আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুদ দুদ, আমি ঘর কিন্তু পোকামাকড়ের ঘর। দেখবেন দুনিয়ার ভিতরে একটা সামান্য থেকে সামান্য সাপ যদি আমরা দেখি, এই সাপ থেকে পালাইবার জন্য আমরা দূরে চলিয়া যাই, আমরা নিজেকে সেফটির জন্য অন্যত্র আমরা চলিয়া যাই। আমরা সাপের দংশন থেকে বাঁচার জন্য আমরা হাতের ভিতরে লাঠি নেই। কেন লাঠি নাও যুবক? ভাই দেখো না সাপ আমাকে ধেয়ে আসে আমাকে কামড়াইবার জন্য। আরে আমার যুবক, দেখবেন অনেক বর্দানিসীমা, অনেক যুবতী আমার বোনেরা আছে, একটা তেলা পোকা যদি দেখে, এই তেলা পোকাটা দেখতে দেরি হয়, দৌড় দিতে দেরি করে না, ঝাঁপ দিতে দেরি করে না, নিরাপদ জায়গায় যাইতে দেরি করে না। এরে আমার পর্দার অন্তরালের মা যুবক, আমি আমার যুবতী বোনদের কি বলবো, হায়াতের জিন্দেগিটা এইভাবে খেলায় দেলায় তুমি নষ্ট করে দিও না। আল্লাহর রাসূল বলেন এই কবর তোমাকে আমাকে আর একবার ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুদ, আমি ঘর কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর। দুনিয়ার সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য যদিও তুমি আর আমি নিরাপদ জায়গায় যাওয়ার জন্য সুযোগ পেয়ে যাই বাবা, এইভাবে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একটা সামান্য বিচ্ছু থেকে বাঁচার জন্য যদি হাতে লাঠিও নিতে পারি বাবা, আমি আপনাদেরকে বলি কবরের জগতের সাপ বিচ্ছু, কীট পতঙ্গ, বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য কোনো ধরনের বন্ধু বান্ধব, কোনো ধরনের পিস্তল, কোনো ধরনের নিরাপদ বস্তু পাওয়া যাবে নি। কথা কেনা পাওয়া যাবে নি।
দুনিয়াতে বাঁচার জন্য হাতে লাঠি নেই, দুনিয়াতে সাপ বিচ্ছুর ভয় থেকে বাঁচার জন্য আমি আমার ঘরের ভিতরে চলিয়া যাই, দুনিয়ার সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য আমি আমার নিরাপদ জায়গায় চলিয়া যাই। কিন্তু কবরের জগতের ভয়ঙ্কর সাপ বিচ্ছুর বাঁচার থেকে, সেখান থেকে বাঁচার জন্য দুনিয়ার হায়াতের জিন্দিগির মতো কোনো লাঠি পাওয়া যাবে না, কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো আসবাব পাওয়া যাবে না। সুতরাং ওই কবরের জগতে যদি শান্তিতে থাকতে চাও, ওই কবরের জগতে যদি নিরাপদ জিন্দিগি চাও, তাহলে অবশ্যই তুমি তোমার জিন্দিগিটাকে কোরআন এবং সুন্নাহ দ্বারা সাজাইবার চেষ্টা করো। তুমি তোমার হায়াতের জিন্দিগিটাকে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে নেওয়ার চেষ্টা করো। তুমি তোমার মসজিদের ইমামের পরামর্শ অনুযায়ী জিন্দিগিটা পরিচালনা করার চেষ্টা করো। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না যুবক। এই মিশন নিয়ে যদি ওই অন্ধকার কবরে ঘুমাও, তাহলে যুবক দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এমন জোরে চাপ মারিয়ে দেবে, এমন জোরে চাপ মারিয়ে দেবে, ডান পাশের মাটিগুলো বাম পাশে চলিয়ে যাইবে, বাম পাশের মাটিগুলো ডান পাশে চলিয়ে যায়। এমন জোরে চাপ লাগাইব তোমার আমার ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলিয়ে যাইব, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলিয়ে যাইব। এত জোরে জোরে চিৎকার করবি, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বান্ধব, যেই বন্ধুর কথায় পড়িয়া হায়াতের জিন্দিগিতে গুনাহ করছ, নেশার সাথে গভীর সম্পর্ক করছ, যেই বন্ধুর ধান্দায় পড়িয়া হায়াতের জিন্দিগিতে অপকর্ম করছ, ওই বন্ধুর কথায় পড়িয়া, যেই বন্ধুর ধান্দায় পড়িয়া মালিকের নাফরমানি তুমি করলা, যেই বন্ধুর কথায় পড়িয়া হায়াতের জিন্দিগিতে আমার মালিকের দাসত্ব করো নাই, ওই বন্ধুকে বিষাক্ত সাপের দংশন থেকে বাঁচাইবার জন্য কোনো অপশন পাইবা না, ওই বন্ধুকে সেদিন তুমি পাইবা না। যেই বন্ধুর কথায় পড়িয়া মদের বোতলের ভিতরে তুমি মুখ লাগাইলা, যেই বন্ধুর কথায় পড়িয়া হায়াতের জিন্দিগিতে জুয়ার খেলায় তুমি মত্ত হইলা, ওই বন্ধুকে কবরের জগতে তুমি পাইবা না। আরে আমার যুবক, যেই বিবিকে খুশি করার জন্য হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই, যেই বন্ধুকে খুশি করার জন্য হায়াতের জিন্দিগিতে তুমি এইভাবে বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে কঠিন থেকে কঠিনভাবে জড়াইলা, ওই মানুষগুলো কিন্তু তোমার কবরে যাইবে না। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, আখিরাতের সামানাগুলো জোগাড় করার চেষ্টা করো। ওই যে জানো না যুবক ভাই, এই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, উনি ওনার বাসভবনে অবস্থান করছেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা যুবক হযরত ওমরের বাড়ির দরওয়াজার সামনে এসে করাঘাত করে, সালাম বিনিময় করলো। কি ব্যাপার, কে এসেছো যুবক? ডাক দিয়া বলল, আমি এক যুবক আপনার দরবারে এসে উপস্থিত হয়ে গেলাম। কি ব্যাপার, কি জন্য তুমি এসেছো বলো? কিন্তু যুবক তার জবান দ্বারা কথা বলতে পারে না, যুবক তার জবানটাকে বন্ধ করে রাখলাম। যুবককে বারবার বলা কইল, যুবক কি জন্য তুমি আমার দরবারে এসে উপস্থিত হয়েছো বলো? কিন্তু যুবক তার জবান দ্বারা কথা বলতে রাজি হয় না। যারা এখনো কবরটাকে সাধারণ ঘর ভাবিয়া মসজিদ থেকে দূরে আছো, যারা এখনো বাবাজি কবরটাকে সাধারণ ঘর ভাইবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছো, যারা কবরটাকে সাধারণ ঘর ভাইবা, এখনো যারা দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই মতামত নিয়ে যারা এখনো ব্যস্ত আছো, তাদেরকে আমি জোর হাত ধরিয়ে বলিয়ে যাই, না না যুবক, দুনিয়ার সাধারণ ঘরের মতো সাধারণ কোনো ঘর তুমি মনে করিও না। যেই কথাটা বলতেছিলাম যুবক ভাই, এই যে কবরের জগৎটা অন্ধকারাচ্ছন্নের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর ঘর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর দুই হাত তোলে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম ওলামা যেখানে,
নারায়ে তাকবীর। আজকের মাহফিল কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আরে কোরআন সুন্নাহর আলো তো আমরা সারা বছর এইভাবে ঘরের মধ্যেই জ্বাললাম। এবার আমরা দেশের পরিবর্তে, সমাজের পরিবর্তে, আমাদের যুবক ভাইদের পরিবর্তে সংসদও জ্বালতে চাই, ঠিক কিনা বলেন? কে কে কোরআন এবং সুন্নাহর আলো সংসদে জ্বালতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলবেন পড়বই পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। মা বাবার খেদমত, আর জোরে কর না, মা বাবার খেদমত করবই করব। মুরব্বির সম্মান, উলামায়ে কেরামের সম্মান। নারায়ে তাকবীর। আজকের এই মাহফিল থেকে যদি এতটুকু শিক্ষা আমরা নিতে পারি যে আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আমরা কোরআন এবং সুন্নাহর আলো সর্বত্র আমরা জ্বালাইবার চেষ্টা করব, মা বাবার খেদমত করব, উলামায়ে কেরামগণের সম্মান করব, সর্বোপরি আমরা চিরস্থায়ী জগৎ কবরের সামানা জোগাড় করার চেষ্টা করব, তাহলে এই মাহফিলটা সফল হবে ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন বাইতুল মামুর জামে মসজিদ এবং প্রবাসীদের উদ্যোগে এই মেহনতকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করুক, সকলে বলুন আমিন। হযরত উলামায়ে কেরামগণ যারা এখানে এসেছেন, বিশেষ করে আমাদের এখানে প্রধান অতিথি যিনি এসেছেন জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজুল্লাহ এসে উপস্থিত হয়েছেন। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ জাতি এবং ইসলামের ভরপুর খেদমত করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সকল ধরনের ফিতনা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন।